হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আপনাদের চরণে শতকোটি প্রণাম জানাই। কাল মহার সমারোহে সমস্ত দেশবাসী আমরা জগন্নাথ বলদেব সুভদ্রা মায়ের শানযাত্রা উৎসব পালন করেছি। কিন্তু তারপরেই একটা প্রশ্ন সবার মনে উকি দেয় যে তার পরের দিন থেকেই কেন 15 দিন পর্যন্ত সমস্ত জগন্নাথ বলদেব সুভদ্রা মন্দিরে জগন্নাথ ভগবানকে আমরা দর্শন করতে পারি না। কেন পারি না, এটাই হলো আজকের বিষয়বস্তু নিয়ে আলোচনা। চলুন এই রহস্য উন্মোচন করব শ্রী গুরুদেবের কৃপায়। আমরা প্রত্যেক বছর জ্যৈষ্ঠ পূর্ণিমাতে জগন্নাথ দেবের শানযাত্রা উৎসব পালন করি। কোথা থেকে শুরু হলো এই উৎসব? পুরাকালে স্বয়ম্ভু মুনি যজ্ঞ করে জগন্নাথ দেবকে আবির্ভাব করেছিলেন। তাই ওই দিনটা শুধু শানযাত্রা নয়, ওই দিনটা জগন্নাথ দেবের জন্ম উৎসব রূপেও আমাদের কাছে পালিত হয়, জগন্নাথ দেবের আবির্ভাব তিথি। তাই আমরা কি করি যে জগন্নাথ দেবের শানযাত্রা আমরা সবাই পালন করি খুব সুন্দরভাবে। কি করা হয়, আগের দিন থেকেই জগন্নাথ দেবকে স্নান করানোর জন্য সেই 108 ঘড়া শীতল সুশীতল ঠান্ডা জল তোলা হয়ে থাকে। তারপরের দিন তাকে সেই দুগ্ধ এবং জল মিশ্রিত করে সেই 108 ঘড়া সুন্দর সুশীতল জল দিয়ে জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মাকে স্নান করানো হয়। পরের দিন ভোর হতে না হতেই জগন্নাথ বলদেব সুভদ্রা মাকে সুন্দর পট্ট বস্ত্র মানে পাটের বস্ত্র পরিয়ে এক হাতে তালের পাখা এবং আর এক হাত দিয়ে চামর ব্যঞ্জন করতে করতে তাকে সেই স্নান মঞ্চে নিয়ে আসা হয় এবং সেখানে স্থাপন করিয়ে সুন্দর অগুরু কর্পূর বিভিন্ন সুগন্ধি তৈল দ্বারা তার অঙ্গ মর্দন করে তারপর তাদের মাথায় সেই সুন্দর সুশীতল ঠান্ডা জল এবং দুগ্ধ তার মাথার উপর বর্ষিত করা হয়। কেন বলুন তো? কেন কথিত আছে যে অক্ষয় তৃতীয়ার দিন নাকি ভগবানের অত্যন্ত মাথার যন্ত্রণা হয়, তাই সেই মাথার যন্ত্রণা দূর করার জন্য সুন্দর চন্দনের লেপ লাগানো হয়। তাই সেই চন্দনের শৃঙ্গার ধৌত করার জন্যই ভগবানকে সুন্দর সুশীতল জল দ্বারা স্নান করানো হয়। তাই সবাই রীতিমতো সেইভাবে শানযাত্রা উৎসব পালন করে এসেছে। শানযাত্রা সমস্ত ভক্তবৃন্দরাই সুন্দর করে সেই শানযাত্রা মহোৎসব দর্শন করতে পারে, তার জন্য জগন্নাথ পুরীর মন্দিরে একটা সুন্দর উঁচু ঢিপি করে দেওয়া আছে, যাতে সেখানে ভগবানকে স্থাপিত করে তাকে যদি স্নান করানো হয় তাহলে সমস্ত ভক্ত দর্শন করতে পারবেন এবং যাতে দেবদেবীরাও সুন্দর করে এই উৎসব দর্শন করতে পারে, তার জন্য রাজা ইন্দ্রদ্যুম্ন কি করেছিলেন, রত্ন বেষ্টিত এক সুন্দর চেলা চাঁদুয়া সেটা চতুর্দিকে টাঙিয়ে দিয়েছিলেন। কথিত আছে পরবর্তীকালে ওই চাঁদুয়া ওই বস্ত্র জীর্ণ হলে আবার অনন্ত ভূমিদেব তিনি আবার পুনরায় পুনঃস্থাপিত করেছিলেন। এইভাবে ভগবানের শানযাত্রা উৎসব পালন করা হয়। ভগবানের শানযাত্রা উৎসব পালিত হওয়ার পরেই ভগবানকে সেই দিনই সন্ধেবেলা সুন্দর গণেশ রূপে সাজানো হয়। সুন্দর গজ মানে হাতির সুর বিশিষ্ট যে বেশ, সে বেশ ভগবানকে সিংহার রূপে ধারণ করা হয় জগন্নাথ দেব আর বলভদ্রকে। তারপরেই ভগবান অসুস্থ হয়ে পড়েন, যেহেতু এত শীতল জলে তাকে স্নান করানো হয়, তাই তখন ভগবানকে আলাদা এক গর্ভগৃহে রাখা হয়। সেখানে রাজকবিরাজ দ্বারা তার সেবা করা হয়। রাজকবিরাজ নাকি তাকে বিভিন্ন ধরনের ওষুধ খাওয়ায় এবং এইভাবে সেবা করতে করতে 15 দিন পর তিনি আবার নবকলেবরে সুন্দরভাবে সুসজ্জিত হয়ে ভক্তদের কাছে আমার জগতের নাথ সুন্দর রূপে দর্শন দেন। তো সেই উৎসবকে বলা হয় নেত্র উৎসব বা নবকলেবর উৎসব। আর কি হয়, ওই যে 15 দিন ভগবান যে মন্দিরের মধ্যে থাকেন না, সেই মন্দিরে তখন জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মায়ের এক সুন্দর চিত্রপট রেখে দেওয়া হয়। ততদিন ভক্তরা ওই সুন্দর চিত্রপট দেখে দর্শন করবেন। আবার অনেকেই জানেন যে ভগবানের বিগ্রহ নাই তো মন্দিরে কি করতে যাব, তাই তেনারা ব্রহ্মগিরি
যে আলালনাথ আছে সেইখানে গিয়ে ভগবানকে দর্শন করেন। এ হলো ভগবানের সানযাত্রার মাহাত্ম্য। তাই 15 দিন মন্দিরে ভগবান দর্শন হন না কেন? ভগবান আলাদা গর্ভগৃহে থাকেন এবং সেখানে রাজকবিরাজের দ্বারা সেবা পূজিত হয়ে তিনি আবার নতুন রূপে নতুন সাজে ভক্তদেরকে দর্শন দেন এবং ভক্তরা ভগবানের দর্শন করে আনন্দে নাচতে থাকেন। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ। আবার দেখা হবে পরবর্তীকালের ভিডিওতে। অবশ্যই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন। জয় নিতাই, জয় জগন্নাথ, জয় গৌর হরি বল।